بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন এবং এ মাসে আমাদের এমন একটি সম্মানিত রাত্রি দান করেছেন যেটা লাইলাতুল কদর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকটু শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার মক্কাওয়ালা, মদিনার মদিনাওয়ালা, উম্মতে কান্ডা, রহমতের ভান্ডার, দুলালে আমিনা, তাসদারে মদিনা, নবিকুল শিরোমণি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী, যার মাধ্যমে কোরআন পেয়েছি, দিন পেয়েছি, দিনকে বুঝতে পেরেছি, সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে একটু দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন আমার নাম শ্রবণ করা হয়, আমার নাম যখন কানে আওয়াজ এসে যায় কোন বান্দার, তখন যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ না করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, যে যেখান থেকে, যে প্রান্ত থেকে, যে অবস্থাতেই রয়েছেন, নবীজির নাম শুনতেছেন,
বিশ্বনবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতে হবে। যারা আজকের এই আলোচনা লাইলাতুল কদরের আলোচনা শুনতেছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা মুহাব্বতের সাথে বিশ্বনবীকে ভালোবাসার খাতিরে, বিশ্বনবীর সুপারিশ পাওয়ার খাতিরে আপনারা আরেকবার দরুদ শরীফ পাঠ করুন এবং আমরাও পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আলোচনার বিষয় লাইলাতুল কদর, এই ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমার আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে দান করেছেন, লাইলাতুল কদর দান করেছেন। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইঙ্গিত দিয়েছেন এবং কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে প্রথমে বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি বরকতময় রজনীতে, এক বরকতময় কল্যাণময় রাতে কোরআনকে নাযিল করেছি। আর নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আর এই রাতে গুরুত্বপূর্ণ প্রোগ্রাময় বিষয়গুলো স্থিরীকৃত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কদর রাতকে বুঝালেন যে আমি রব্বুল আলামিন কদর রাতে, এক বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি। এখন এই রাতটি কোন মাসে কোন সময় আমরা আলোচনার মাধ্যমে, আমরা হাদিস পাঠের মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পারবো সামনের দিকে। আসুন আমরা এবারে জানতে পারি কোন মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর কোন রাতের কথা আল্লাহ পাক বলতেছেন বরকতময় রজনী। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাযানাল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দান করলাম, আর এই রমাদান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের এই কথা শুনতেছেন, আলোচনা শুনতেছেন, একটু লক্ষ্য করে দেখুন, আমরা এমন একটি মাস পেয়েছি, রমাদান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শিকল পরা অবস্থায়, আবদ্ধ করা অবস্থায় রেখে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস এসে গেলে আমাদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, বিশ্ববাসী, জগৎবাসী, তোমরা সিয়াম পালন করো আর আল্লাহ পাকের ইবাদত করো, সিয়াম পালন করো, আল্লাহ পাকের ইবাদত করো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, গুনাহ মাফের দিকে আসো। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে এমন একটি রাত দিয়েছেন যেটা লাইলাতুল কদর। এই রাতকে সন্ধান করো, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রাতকে পেয়ে গেল, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রাতকে পেয়ে গেল, সে যেন ইবাদতে কাটিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কদর রাত যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি পেয়ে যাবে, ইবাদতে কাটিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার সমস্ত পাপগুলোকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন
যামবি। যখন কোন বান্দা কোন বান্দি তোমাদের মধ্যে ঈমানের সাথে বিশ্বাসের সাথে সওয়াবের আশায় নেকি লাভের আশায় রমজান মাসে কদর রাত্রিতে ইবাদতে কাটিয়ে দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তবে বুঝতে হবে বড় বড় মহা বড় পাপগুলো কাবিরা গুনাহ আল্লাহ পাক তাওবার মাধ্যম ছাড়া maaf করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাল আবদা ইযা তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যখন কোন বান্দা গুনাহকে স্বীকার করে না, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেন, তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে গুনাহ maaf করার জন্য আমাদের মাধ্যম রয়েছে ত্যাগ স্বীকার করা, নিজেকে লজ্জিত বোধ মনে করা, নিজেকে অন্যায়কারী অত্যাচারকারী মনে করা, তাহলে আল্লাহ পাক আমাদের পাপকে মোচন করে দিবেন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কদর রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক গুনাহ maaf করেন পিছন দিকের, কিন্তু কাবিরা গুনাহ maaf করেন, তাওবা ছাড়া maaf করেন না। আর এই গুনাহ মাফের মাধ্যম হলো তাওবা করা। আর রাসূল বলেন তাওবা করলেই খালিস নিয়তে লজ্জিত হয়ে নিজেকে অপমানিত মনে করে তওবা করলেই খালিস নিয়তে তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও, বিশ্ববাসীকে মানুষ জাতিকে জানায় দাও। আমার আল্লাহ বলেন, নবীজি আমি আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করলাম বরকতময় রজনীতে, কোন মাস সেটাও বলিলাম রমজান মাসে। এখন আমি আল্লাহ পাক তোমাকে জানায় দিচ্ছি এই কোন রাত্রি, সে রাত্রি তার ফজিলত কি, সে রাত্রি তার বর্ণনা আমি আল্লাহ পাক তোমাকে দিব। প্রিয় দর্শকবৃন্দ, সে সূরাটির নাম হলো আল কদর। সূরা কদরের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন কদরের কথা, রাত্রির কথা বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, আজ থেকে অনেক বছর আগে তোমাদের পূর্বে আমাদের পূর্বে আম্বিয়া ইকরামরা, নবী রাসূল ঈসা, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া, এই সমস্ত নবীগণ হায়াত অনেক পেয়েছিলেন, ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন। এমনকি এক মুজাহিদের কথা বললেন, অপর বর্ণনা রয়েছে একটি মুজাহিদের কথা বলতেন। মুজাহিদের কথা বলতেছেন, তিনি 1000 বছর আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন আর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। যখন এই কথা বললেন সাহাবীরা বিস্ময়বোধ হল, সাহাবীরা হতাশা, নার্ভাস ফিল, তারা বিচলিত অনুভব করতেছে আর বলতেছে না, হ্যাঁ আশ্চর্য ব্যাপার, এই কি তারা এত হায়াত পে আমল করেছে, আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা কি আমল করবো 60-70 বছরের জিন্দেগি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন চিন্তা করি এটাই যে 60 বছর 70 বছর বেঁচে থাকবো আর কেমন করে আল্লাহরে ডাকবো আর কত ইবাদত করব, আমাদের এই ইবাদত দিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব? কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার মুমিন ব্যক্তির প্রত্যেকটা আমলনামা, প্রত্যেকটা নেকির কাজ, সৎ কাজকে আল্লাহ পাক 10 গুণ বৃদ্ধি করে দেন, 10 থেকে 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সিয়ামের মাসে লাইলাতুল কদরের কথা বলছিলাম। আল্লাহর নবী বলতেছেন, আমাকে লাইলাতুল কদরের কথা বলে দেওয়া হলো। যখন এই কথা আল্লাহর নবী পেশ করলেন, মুজাহিদের কথা আর পূর্বেকার আম্বিয়া ইকরামের কথা পেশ করলেন, সাহাবীরা তখন বিস্ময় বোধ করলেন, সাহাবীরা তখন হতাশা হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি। জিবরিল আমিনের মাধ্যমে জিবরিল এসে বলতেছেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন, ইয়া হাবিবাল্লাহ,
এমন একটি রাত দিবেন, আপনাকে দান করতেছেন, এমন একটি জিনিস দিচ্ছেন হাজার মাস তো দূরের কথা, হাজার মাসের থেকে উত্তম। মহান আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবীজি আপনি কি জানেন সেই সম্মানিত রাত্রিটি কোনটি? সম্মানিত রাত্রি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ করে বসে রয়েছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নিজেই উত্তর দিয়ে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি এমন একটি রাত্রি, সম্মানিত রাত্রি, এর রাত্রিটি হলো হাজার মাস অপেক্ষাও উত্তম। সুবহানাল্লাহ। তার মানে 30 দিন হয় এক মাস, আর 30 দিয়ে যদি গণনা করা যায় হাজার মাস, তাহলে এখানে 30,000 রাত্রি, 30,000 রাত বোঝানো হচ্ছে। সুতরাং বলা যায় এই লাইলাতুল কদরে একটি তাসবিহ পাঠ করা মানে 30,000 রাত্রির যে তাসবিহ পাঠ করা হয়, সে এক রাত্রিতে সেই নেকি অর্জন করা গেল। সুবহানাল্লাহ। একটি হিসাবে জানা যায় যে 30,000 রাত্রির তাসবিহ পাঠের হিসাব, যে ব্যক্তি ইবাদতে কাটিয়ে দিল রাত্রিটা, সে যেন 83,004 মাস যেন আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাত্রিতে ইবাদতে কাটিয়ে দিল, লাইলাতুল কদরে আল্লাহ পাককে ডাকলো, সে যেন সারাটা রাত ইবাদত করে কাটায় দিল, সে যেন 83 বছর 4 মাস সে যেন আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিল। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি 83 বছর 4 মাস ইবাদতে কাটিয়ে দিল, ছোটখাটো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ছোট্ট 2টি বাক্য পাঠ করবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি কথাটি কেন বলতেছি? যেহেতু গিয়েছি ইবাদতের ফজিলতের কথা, লাইলাতুল কদর রাত্রিতে দোয়া পাঠ, শুধু ইবাদত বলতে সালাত আদায় করবেন তা না, 2টি দোয়াও সঙ্গে দিয়ে যাচ্ছে আপনাদেরকে। আজকে 2টি দোয়াও বলবো আজকে। সেটা হলো রাসূল বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিসান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টি এমন 2টি বাক্য বলা খুবই সহজ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, আর এই 2টি বাক্য কিয়ামতের দিন মিজানের পাল্লায় হবে ভারী। সুবহানাল্লাহ। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, 2টি বাক্য বলা খুবই সহজ আর আল্লাহর কাছে অধিক প্রিয়, আর এই 2টি বাক্য মিজানের পাল্লা হবে ভারী। প্রিয় দর্শক, আরেকটি দোয়া পাঠ করতে পারেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। রাসূল বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে খেজুর গাছ তৈরি করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে এই রমাদান মাসে আমাদের পাপ মোচনের 3টি বড় মাধ্যম রয়েছে। এক, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমাদান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আমিন তার পূর্বেকার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। একটি মাধ্যম গেল। 2,
وقامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সাবের আশার রাত্রিতে নামাজ আদায় কাটিয়ে দিল, ইবাদতে কাটিয়ে, তার মানে তারাবিস সালাত যে ব্যক্তি নামাজে কাটিয়ে দিল, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলোকে maaf করে দেন। 3 নম্বরে ওমান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সাবের আশায় লাইলাতুল কদর ইবাদতে কাটিয়ে দিল, আমার আল্লাহ রাব্বুল আমিন তার পূর্বেকার গুনাহগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস যখন পাইতেন, রমাদান মাস যখন এসে যাইত, আমার রাসূল তখন কোমরের কাপড় বেঁধে নিতেন, অন্য পরিমাণে লুঙ্গি ভালো করে কোমরে বেঁধে নিতেন ইবাদত করার জন্য। এমনকি আলী ও ফাতেমা জামাই বেটিকে ডাক দিয়ে বলতেন, ও আলী, ও ফাতেমা, তোমরা কি সালাত আদায় করবা না? তোমরা উঠো, ঘুমকে ত্যাগ করো, আরামের ঘুম হারাম করো, আল্লাহ পাকের ইবাদত করো। আরামের ঘুম হারাম করো, আল্লাহ পাকের ইবাদত করো, রাত্রিতে ইবাদতে কাটাইয়া দাও, আমার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করো। প্রিয় দর্শক, পৃথিবীর যে যেখান থেকে যে অবস্থায় আমার এই কথা শুনতেছেন, আলোচনা শুনতেছেন, আমরা এখান থেকে বুঝতে পারলাম আলী রাদিয়াল্লাহু তাআলা ও মা ফাতেমাকে আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন রাত্রিবেলা ইবাদত করার জন্য, কদরে ইবাদত করার জন্য। কদর এমন একটি গুরুত্বপূর্ণ রাত, আল্লাহ রাব্বুল বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আল্লাহ পাকের আদেশ ক্রমে, অনুমতি ক্রমে জিবরিল আমিন সহ আল্লাহ পাকের আসমানি ফেরেশতারা রাত্রিতে আল্লাহ পাকের এই সমস্ত ফেরেশতা শান্তি নিয়ে আসেন, রহমত নিয়ে আসেন, আর বান্দাদেরকে সালাম জানান, মুমিন বান্দাদের ইবাদতকারীদের জন্য দোয়া রাখেন। আর এই শান্তি থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই শান্তি থাকে ফজর উদয় হওয়া, সূর্য উদয় হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত, উষার আধার পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আমিন কোরআনকে নাজিল করেছেন কদর রাতে, কোরআনকে অবতীর্ণ করেছেন বরকতময় রজনীতে। আর এই রাতে আল্লাহ পাক বান্দাদের জন্য বলতেছেন, ঘোষণা করে যে এই রাতটি হলো তোমাদের জন্য হাজার মাস অপেক্ষা উত্তম। আর এই রাতটিতে জিবরিল আমিন সহ অসংখ্য ফেরেশতা এসে দোয়া করেন মুমিন বান্দার জন্য। আর এই শান্তি নিয়ে আসেন, এই শান্তি থাকে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ রাতে আমাদের বেশি বেশি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা দরকার। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় অত্যাচারে আমি লিপ্ত থাকার কারণে অনেক গুনাহ করেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে সালাত আদায়, সুন্দর করে ওযু করে, সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহ পাক তার হাতখানা ফেরত দিতে লজ্জা পান, তার দোয়াকে কবুল করেন, তার ইবাদতকে কবুল করে আল্লাহ পাক তাকে মাফ করেন। কিন্তু শর্ত হলো নিয়ত থাকতে হবে খালেস নিয়ত, আর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। ভবিষ্যতে আর ওই পাপ করা যাবে না। ভবিষ্যতে ওই পাপ যদি করাই হয় আবার, তাহলে এই তওবা করে লাভ কি হলো? তাওবা করতে হবে খালেস নিয়তে। ভবিষ্যতে ওই তওবার জন্য গুণ থাকে, ভবিষ্যতে যদি ওই পাপটা আর না করা হয়, এটাই হলো তাওবা। প্রিয় দর্শক, তাওবার আলোচনা আজকে করছি না, তবে লাইলাতুল কদর কথা বলতে গিয়া, আমাদের পাপের কথা বলতে গিয়া তাওবার কথা বলে ফেললাম। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন, কদর রজনী দিয়েছেন। আর এই কদরকে পাওয়ার জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পরিশ্রম করেছেন কদরকে ধরার জন্য। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন লাইলাতুল কদরকে ধরার জন্য।
কিন্তু 10 দিন যখন হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা খুঁজতেছেন, আপনি যে কদর খুঁজতেছেন, এই কদরটা এই দশকে নেই, এটা তো আরো সামনে। আল্লাহর নবী তখন আবার 10 দিন ইতিকাফ করলেন। ইতিকাফ হয়ে গেলেন, 20 দিন যখন হয়ে গেলেন, 20 রমাজান তিনি তাবু থেকে মাথা বাড়ি করে খুতবা দিচ্ছেন, উপদেশ বাণী বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, জিবরিল আমিন এসে বলল, এখন রমাজানের এই কদর রাত্রিটা যেটা খুঁজতাছে এটা আরো সামনে। আর আমি দেখতাছি, আমি কাদা মাটির মধ্যে আমি আল্লাহ পাককে সিজদা করতাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। তার মানে হাদিস থেকে বুঝতে পারলাম রমাদানের প্রথম দশকে লাইলাতুল কদর নেই। প্রিয় দর্শক, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরকে ধরার জন্য তিনি 20 দিন ইতিকাফ করলেন। 20 রমাজানের দিনে তিনি তাবু থেকে মুখ বাহির করে বললেন, তোমাদের মধ্যে যে লাইলাতুল কদরকে পেতে চাও, সে যেন আরো 10 দিন শেষ দশকে ইতিকাফ করে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, কিন্তু ওই দিনে বৃষ্টি হলো আর ওই দিনে কদর রাত্রি হয়েছিল। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম 20 রমাজান 21 রাত্রিতে কদর হয়েছে। আর আমাদের দেশে আমরা 27 কে নির্দিষ্ট করে নিয়েছি, 26 রমাজান 27 রাতকে নির্দিষ্ট করে আমরা নির্ধারিত করে আমরা কদরকে পালন করতেছি, আমরা কদর লাইলাতুল কদর উৎসব পালন করতেছি। এটা একটা হাদিস বিরোধী, সুন্নাত বিরোধী একটা আমল। কেননা রাসূল তো 27 কে আমল করতে বলেননি, রাসূল বলেছেন বিজর রাত্রিগুলো তোমরা। তিনি অপর এক বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাজানের 21 রাত্রি, 23, 25, 27, 29 এই 5 রাত্রিতে তোমরা বেশি বেশি করে সন্ধান করো, তালাশ করো কদরকে ধরার জন্য। কদরকে সন্ধান করতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই মাস, এই একটা মাস, এই রমাজানে তিনি এবার ইতিকাফ করলেন লাইলাতুল কদরকে ধরার জন্য। তাহলে লাইলাতুল কদর কতই না সম্মানিত রাত, কতই না গুরুত্বপূর্ণ রাত, আমরা কি বুঝতে পারি? এমন গুরুত্বপূর্ণ রাত যার কথা কিছুক্ষণ আগে বলেছি, তানাজ্জালুল মালাইকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহ রাব্বুল আমিন এর ফেরেশতা আসমান থেকে এসে বান্দাদের জন্য দোয়া করেন, সালাম জানান। এবং এর রাতটি হলো 1000 মাসের থেকে উত্তম। যে ব্যক্তি ইবাদতে কাটিয়ে দিল 83 বছর 4 মাস সেজন্য ইবাদত করলো এই রমজান মাসের কদর রাত্রি পাওয়ার কারণে। 3টি মাধ্যম গুনাহ মাফের বলছিলাম, সিয়াম পালন, রাত্রিতে ইবাদত ও কদরে ইবাদত। প্রিয় দর্শক, গুনাহ মাফের মাস, গুনাহ মাফের মাধ্যম লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মিম্বারে উঠতেছেন। তিনি মসজিদের মিম্বারে যখন উঠতেছেন, এমন সময় জিবরিল আমিন এসে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যখন প্রথম সিঁড়িতে পা দিলেন তখন তিনি বললেন আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তখনও বললেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা দিলেন তখনও বললেন আমিন। বুঝতে পারবেন না, সাহাবীরা বলে আশ্চর্য, আল্লাহর রাসূল আজকে মিম্বারে উঠে সিঁড়িতে পা দিচ্ছেন আর শুধু বলতেছেন আমিন, কারণ কি? আল্লাহর নবীজি মুখখানাকে ফিরিয়ে নিয়ে সাহাবীদের দিকে মুখ করে সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো আমি কেন আমিন বলতেছি? সাহাবীরা বললেন, আল্লাহ ও আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন, ও সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা দেই জিবরিল আমিন তখন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির উপরে বদদোয়া যে ব্যক্তি রমাজান মাস পাওয়ার পরেও তার পাপকে মোচন করতে পারল না, রমাজান মাস পাওয়ার পরেও গুনাহগুলোকে মাফ করতে পারল না, তাওবা করল না, ওই ব্যক্তির অকল্যাণ হোক, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া না করুক, ওই ব্যক্তির অকল্যাণ হোক। আল্লাহর নবী তখন বললেন আমিন। জিবরিলের কথায় আল্লাহ নবী বললেন আমিন, অনুমতি আল্লাহর পক্ষ থেকে। তার মানে আল্লাহ পাক অসন্তুষ্ট, জিবরিল আলাইহিস সালাম অসন্তুষ্ট, আমার নবীও হলেন অসন্তুষ্টতার পক্ষ। তাহলে যে ব্যক্তি রমাজান মাস পাওয়ার পরে সিয়াম পালন করলো না ও গুনাহ মাফ করতে পারলো না, তার উপরে বদদোয়া, জিবরিল আমিনের বদদোয়া,
আল্লাহ পাকের বদদোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন আমিন। তার মানে নবীজিও স্বীকৃতি দিলেন যে তার উপর বদদোয়া। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন যখন জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির কল্যাণ হোক, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া না করুক, ওই ব্যক্তির উপরে যেন আল্লাহ পাক দয়া না করে। কোন ব্যক্তি? যে ব্যক্তির পিতা মাতা বেঁচে থাকা অবস্থায়, পিতা মাতার যে কোনো একজন বেঁচে থাকা অবস্থায় পিতা মাতার খেদমত করলো না, পিতা মাতাকে সন্তুষ্ট করলো না, পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বদদোয়া। আল্লাহর নবী তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখন জিবরিল আমিন বললেন, ওই ব্যক্তির উপর বদদোয়া, ওই ব্যক্তির কল্যাণ হোক, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া না করে যে ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেও দরুদ পাঠ করে না, খুশি হয়ে দরুদ পাঠ করে না, ওই ব্যক্তির উপরে বদদোয়া, ওই ব্যক্তির অকল্যাণ হোক। প্রিয় দর্শক, জিবরিল আমিন বললেন তিন ব্যক্তির কথা। এক, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহর নবী বললেন আমিন। দুই, ওই ব্যক্তির অকল্যাণ হোক, ওই ব্যক্তির উপরে বদদোয়া, যে ব্যক্তি পিতা ও মাতা অথবা যে কোনো একজন বেঁচে থাকা অবস্থায় তার জন্য খেদমত করতে পারলো না, তার উপরে বদদোয়া। তিন, ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি এই বিশ্ব নবী যার মাধ্যমে কোরআন পেয়েছি, দিন পেয়েছি, সেই নবীর নাম শোনার পরে দরুদ পাঠ করলো না, তার উপরে বদদোয়া। প্রিয় দর্শক, বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ পাঠ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমার আল্লাহ পাক তার আমলনামায় তার নেকি লেখেন এবং তার 10টি সম্মান বৃদ্ধি করেন, তার 10টি নেকি লেখেন ও 10টি পাপ মোচন করেন ও 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, 10টি পাপ মোচন করে দেন, 10টি সম্মান বৃদ্ধি করে দেন ও 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ফজিলত। সেই নবীজি বলতেছেন, লাইলাতুল কদরকে সন্ধান করো, 21, 23, 25, 27, 29। তিনি বলতেছেন, বিজয় রাত্রিগুলো বেশি করে সন্ধান করো। শেষ দশকের ইবাদতের এতই গুরুত্ব, তিনি শেষ দশকে আবার ইতিকাফ করলেন। এই পুরা রমজান মাসকে তিনি ইতিকাফ করলেন রমজানকে ধরার, কদরকে ধরার জন্য। প্রিয় দর্শক, কদর এমন একটি গুরুত্বপূর্ণ রাত। এই কদর রাতে সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, কেননা কোরআন আমাদের কোন জাতির উন্নতি নিয়ে আসে, কোন জাতির অবনতি নিয়ে আসে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন কোন জাতির উন্নতি করে, কোন জাতির অবনতি করে। প্রিয় দর্শক, একটা ছোট্ট কথা, ছোট্ট বুঝ দেই। কোরআন যদি কোনো জিরো ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি, বেহুশ ব্যক্তি, জিরো যদি কোরআনকে সম্মান করে, কোরআনকে পড়ে, কোরআনকে মানে, কোরআন অনুপাতে আমল করে, তো ওই ব্যক্তিটা হয়ে যাবেন হিরো। আর যদি কোনো হিরো ব্যক্তি কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনকে অসম্মান করে, কোরআনের আইনকে ওভারট্রেক করে, কোরআনকে বাদ দিয়ে অন্য পথপন্থা অবলম্বন করে, ওই ব্যক্তিটা হয়ে যাবেন জিরো। প্রিয় দর্শক, কোরআনকে মানার কারণে উন্নতি আর কোরআনকে না মানার কারণে অবনতি, এই উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাতে বিশেষ প্রার্থনা করব, আল্লাহ পাকের কাছে দোয়া করব। কারণ আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাড়া দেব। বান্দাকে আল্লাহ পাক বললেন, ডাকো, আমি সাড়া দেব। আল্লাহ পাক বলেন, নবীজি, যখন তোমার কাছে আমার বান্দারা জিজ্ঞেস করে আল্লাহ, আমি আল্লাহর সম্পর্কে, তখন তুমি বলো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন।
যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ পাকের কথা, তখন তুমি বলো আমি আল্লাহ পাক বান্দাদের নিকটে রয়েছি। আর বান্দারা যখন আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমি আল্লাহ পাক শুনি ও কবুল করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বিশেষ প্রার্থনা করা, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা, আর আমরা শেষ রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদতের রাত্রিতে কাটিয়ে দেব, কোরআন তেলাওয়াত করব, নফল সালাত আদায় করব, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য পিতামাতার খিদমত করব, আর বিশ্বনবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ ও সালাম পেশ করব। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত বিবরণ থেকে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের বুঝ দান করুন ও হেদায়েত দান করুন, আমাদেরকে মাফ করুন, কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদের এই সিয়ামকে কবুল করুন। আল্লাহ আমাদের এই সিয়ামকে কবুল করে নাও। আমাদেরকে আল্লাহ পাক যেন সিয়াম, বাকি এই সিয়ামগুলো পালন করার তৌফিক দান করেন। আমাদের আনন্দের সাথে সামনে ঈদুল ফিতরকে পালন করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা সিয়াম পালন করেন এই মাসে, যারা শুধু 27 রাত্রিকে যারা ইবাদত করার জন্য যারা নির্ধারিত করে নিয়েছেন কদর পাওয়ার জন্য, মনে রাখবেন তারা কদরকে পাওয়া সম্ভব নয় আপনার। যে ব্যক্তি 27কে অর্জন করার, কদর অর্জন করার জন্য, কদর পাওয়ার জন্য অগ্রসর হচ্ছেন, দৌড়াচ্ছেন, মনে রাখবেন সে ব্যক্তি কোশ্চিন কালেও কোনো দিনও কদরকে পাবেন বলে সে জোরালো কণ্ঠে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন না। আর ওই ব্যক্তি পারবেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইবাদতে কাটিয়ে দেবেন, সেই ব্যক্তি জোরসে কণ্ঠে, জোরালো কণ্ঠে বলতে পারেন যে আমি অবশ্যই লাইলাতুল কদরকে পাবো। কেননা রাসূল বলেছেন যে তোমরা শেষ দশকে ইবাদত করো, লাইলাতুল কদরকে পেয়ে যাবে। আর এর রাতে একটি গুরুত্বপূর্ণ সুন্দর দোয়া রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহর নবী আলামতের কথা বললেন, কদরের রাতের আলামতের কথা বললেন, যে রাত এত রৌদ্রময়, চন্দ্রময় হবে, রাতটা গরমও না ঠান্ডাও না, বেশি গরমও থাকবে না ঠান্ডাও থাকবে না, এমন একটি সুন্দর রাত হবে, মানুষরা শান্তি পাবে, মুমিনের হৃদয়ে শান্তি পাবে, মুমিনরা ইবাদত করে শান্তি পাবে, আর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করবে। এ রাত্রি বেশি বেশি ইবাদত করতে মন চাবে, তখন এর রাত্রিতে তারা আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ একটি দোয়া পাঠ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আলামত অনুসারে, আলামত অনুপাতে যদি আমি কদরকে পেয়ে যাই, তখন ওই রাতে আমি কোন দোয়াটি বলবো, কোন দোয়াটি পড়বো, একটি দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, আয়েশা তখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, ও আল্লাহ অতএব তুমি আমাকে ক্ষমা করো। প্রিয় দর্শক, আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পাঠ করব, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটি পাঠ করব, ও কোরআন তেলাওয়াত করব, সালাত আদায় করব। আল্লাহ পাক আমাকে, আপনাকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখানেই দোয়ার মাধ্যমে শেষ করে দেব ইনশাআল্লাহ। درود شریف پڑھ کر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ রব্বুল আমিন, রমাদান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসে কুরআন কারীমের থেকে কথা বলেছি, রাসূলুল্লাহর হাদিস থেকে কথা বলেছি, লাইলাতুল কদরের কথা জাতির কাছে পেশ করেছি, গোটা বিশ্ববাসীর কাছে পেশ করেছি। আল্লাহ আজকের আলোচনা থেকে, আজকের আমাদের এই লাইলাতুল কদরের মাহে রমজান অনুষ্ঠানের আলোচনা থেকে আল্লাহ আমরা যা নেকি পাই, আমরা যা
সব পাই। এর সব তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরমরকে পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা এমন গুনাহ করেছি, গুনার কথা বললে লজ্জা লেগে যায়, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই আমার আল্লাহ। মাবুদ, আমরা এতই গুনাহ করেছি, গুনার কথা বললে, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। তুমি তোমার রহমান ও রহিম নামের ওসিলায়, গফুর ও গফফার নামের ওসিলায়, কারীম ও সাত্তার নামের ওসিলায় আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকাইয়া আমাদের পাপগুলোকে তুমি মোচন করে দাও রব্বুল আলামিন। এই রমাদান মাস অনেক মা বোন অসুস্থ অবস্থায় রয়েছে, অনেক বাবা যে অসুস্থ অবস্থায় রয়েছে। আল্লাহ, আমাদের এই বাংলাদেশ অনেক উন্নত দেশ, বাংলাদেশে অনেক মুসলিম বসবাস করে। আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে হেদায়েত দান করো আল্লাহ। এমনও মুসলিম রয়েছে সিয়াম পালন করে না রে আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে হেদায়েত দান করো, গোটা বিশ্ববাসীকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। সবাইকে তুমি কবুল করো, মাফ করো, হেদায়েত দান করো, সিয়াম পালন করার তৌফিক দান করো, সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের অনুষ্ঠানকে কবুল করো আল্লাহ। যেনারা এই অনুষ্ঠানকে সাজিয়েছেন, এই অনুষ্ঠানকে দ্বারা আলোচনা করার জন্য আলোচকদেরকে দ্বারা নিয়ে সে আলোচনা শোনাচ্ছেন, জাতির কাছে পেশ করাচ্ছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ। আজকের আলোচনা যারা পৃথিবীর যেখান থেকে যে প্রান্ত থেকে শুনতেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, তাদেরকে মাফ করো, তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। আমাদের সালাত সিয়ামকে কবুল করো আল্লাহ। আমাদের লাইলাতুল কদর পাওয়া পর্যন্ত আমাদের হায়াতে তয়্যিবা দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতি। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আ'উযু বিকা من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأثم ومن المغرم। আল্লাহ আমাদেরকে কবুল করো, মাফ করো, আমাদের আলোচনাকে কবুল করো আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যারা মারা গেছেন মৃত অবস্থায় তাদেরকে মাফ করো। রমজান মাস, ইয়ামের মাস, তাদের কবরে আযাব মাফ রয়েছে আল্লাহ। ঈদুল ফিতরের পর তাদেরকে তুমি জাহান্নামের আযাব দিও না, তাদের কবর খানা জান্নাতের বাগিচায় পরিণত করে দাও আল্লাহ। আমাদের মুসলিমকে কবুল করে নাও, মুসলমানদের ঈমানকে মজবুত করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله وبركاته।